আপনারা দেখছেন তালাশ টিভি সংবাদ। উপস্থিতি, আপনারা জানেন যেই মাসে আমরা এই কোনাবাড়িতে সমাবেশ করছি, এই মাসেই আমরা স্বাধীনতা অর্জন লাভ করেছি। এই মাসেই আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের দামাল ছেলেরা এ দেশের জনগণের শোষণ নির্যাতনকে পরিহার করে একটি শোষণ মুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য 1971 সালে সংগ্রাম করেছিল, এই দেশকে স্বাধীন করেছিল। কিন্তু আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের পর যারা এ দেশ শাসন করেছে তারা এ দেশের মানুষের অধিকার দিতে পারেনি, বরং বাকশাল কায়েম করে এবং তাদের পেটুয়ানা বাহিনী তৈরি করে এ দেশের মানুষকে শোষণ করেছে। এ দেশের দামাল ছেলে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, তারপরেও তারা ক্ষান্ত হয়নি। গণতন্ত্রকে হত্যা করে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, কিন্তু এই দেশের সেই কালীন মুক্তিযোদ্ধারা তা মেনে নেয়নি। তাকে 15ই আগস্ট সংগঠিত হয়েছিল। তারপর আমরা বিভিন্ন সরকারের শাসন দেখেছি, এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমরা বিগত সরকারের 15 বছরের শাসনামল দেখেছি, এদেশের খুন, হত্যা এবং নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। বাংলাদেশে যারা ইসলামপন্থী, যারা ইসলামের কথা বলতে চেয়েছে, তাদেরকে স্বাধীনভাবে জনগণের সাথে কথা বলতে দেয়নি। সংগ্রামী জনতা, এ দেশের জনগণ চুপ থাকেনি। আপনারা লক্ষ্য করেছেন এই দেশের সন্তানেরা, এ দেশের ছেলেরা এটা উপলব্ধি করতে পেরেছিল এই সরকার বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করেছে। বিগত তিনটি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়নি। আমাদের সন্তানেরা তা সহ্য না করে এই সরকারের পতন ঘটিয়েছে। জুলাই বিপ্লবের পর আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। এইখানেই আত্মতৃপ্তির শেষ নয়। আপনারা লক্ষ্য করেছেন ছোটখাটো স্টলে, ছোট ছোট দোকানে, রাস্তাঘাটে মানুষ বলে বেড়াচ্ছে আমরা বিগত সরকারের অনেক শাসন দেখেছি, আগামী সরকার ইসলামী সরকার দেখতে চাই। কিন্তু আজকে আগামী সরকার যদি আমরা ইসলামী সরকার দেখতে চাই, আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের হাতে অনেক বড় দায়িত্ব অর্পিত আছে। এটা যদি আমরা উপলব্ধি করতে না পারি, আগামী দিনে মানুষের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের করণীয় হলো বাংলাদেশের যেই প্রতিটি প্রান্তে আমরা যেন মানুষকে ইসলামের দাওয়াত পৌঁছাইতে পারি। আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন দূতাবাস, সরকারি আমলা, বিভিন্ন বুদ্ধিজীবীরা জামাত ইসলামীর মাধ্যমে এই দেশ শাসিত হলে একটি কারারুদ্ধ দেশে পরিণত হবে। একটা ইসলামী সমাজ হলে তারা ভয় পায় যে ইসলামী সমাজ হলে মহিলারা বাইরে বের হতে পারবে না, কিন্তু এর কথা ঠিক নয়। মানুষের কাছে এই দাওয়াত আমাদের পৌঁছাতে হবে। ইসলামী সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছিল। আপনারা লক্ষ্য করেছেন সেই সমাজকে আজও সমগ্র দার্শনিক, বাংলাদেশের সমগ্র রাষ্ট্রবিজ্ঞানী এবং পৃথিবীর সকল দার্শনিক এবং রাষ্ট্রবিজ্ঞানী ওই সোনালী যুগকে এখনো সর্বশ্রেষ্ঠ যুগ হিসেবে ঘোষণা করছে। সম্মানিত উপস্থিতি, আমরা ওই ধরনের একটি সমাজ যদি পেতে চাই, আজকে এখানে যারা আছি উপস্থিত তাদের দায়িত্ব নিয়ে মানুষের দ্বারে দ্বারে বসতে হবে। তাদেরকে বুঝাতে হবে জামাত ইসলামী এমন একটি সমাজ চায় যেই সমাজে কোনো শোষণ থাকবে না, যেই সমাজে কোনো দুর্নীতি থাকবে না, যে সমাজে একটি সোনালী সমাজ তৈরি করতে চায়, যেখানের মানুষ দরজা খুলে ঘুমালেও এখানে চুরি হবে না, তাদের মা বোনের ইজ্জত আর লুণ্ঠিত হবে না, এমন একটি সমাজ তৈরি করতে চায়। এটা মানুষকে বুঝাতে হবে। আমরা যদি মানুষকে এই দাওয়াত দিতে ব্যর্থ হই, তবে এটা আমাদের ব্যর্থতা। মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে আমরা পারবো না। এজন্য জামাত ইসলামী যেই শোষণ মুক্ত এবং একটি অত্যাচারবিহীন সমাজ চায় এবং সৎ নেতৃত্বের শাসন চায়, এটা মানুষের কাছে দাওয়াত নিয়ে বসতে হবে। এটা কি আমরা আশা করতে পারি? আমরা এই কাশেমপুরের প্রতি ঘরে ঘরে
জামাতের দাওয়াত পৌঁছাবো এবং জামাতের কর্মী হিসেবে এই সমাজের লোকদেরকে অন্তর্ভুক্ত করব। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যেই কথাটি বলতে চাই, আজকে স্বাধীনতা যেমন সহজ, স্বাধীনতা রক্ষা করা তার চাইতে অনেক কঠিন। এই জন্য আমরা একটি স্বাধীন উন্মুক্ত পরিবেশ পেয়েছি। আগামী দিন আমাদের জন্য অনেক কঠিন। আমরা যদি সৎলাকের শাসন কায়েম করতে চাই, তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের বন্ধু বান্ধব যারা আছে তারা যে আমাদেরকে সুন্দর একটি পথে একটি সোনালী সমাজ তৈরি করার সুযোগ করে দেবে, এটা সত্য নয়। সুতরাং আমাদের এই অন্যান্য রাজনৈতিক বন্ধুদেরকেও আমাদের দাওয়াতের ক্ষেত্র বানাতে হবে। আমাদের ইসলামী সমাজের জন্য কেউ আমাদের শত্রু নয়, এটা মাথায় রেখেই তাদের মধ্যে দাওয়াতি কাজ করে একটি ইসলামী সমাজ কায়েমের জন্য তাদেরকে গড়ে তুলতে হবে। আগামী দিনে এমন সুন্দর এক দল কর্মী তৈরি করার জন্য আমরা যেন কাজ করি, এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।